চোখের বালি। আমি কাউকে অপমান করিনি, কোনো অন্যায় করিনি। আমি শুধু চেয়েছি মা এ বাড়িতে যেন ফিরে আসেন, আর আমার এই চাও ন্যায্য চাও, তাই আমি কারো কাছে ক্ষমাও চাইব না। ওখান থেকে যদি কিছু আমাকে সাহায্য করতে আর কি। চলে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান বলছি। কি হলো ছোট কাকিমা, এখনো দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান। হঠাৎ এমন ক্ষেপে উঠলে কেন? আমি তো এত সহজে ধৈর্য হারাচ্ছি নে। ফুলু বলেছে যে করেই হোক একে হাতে রাখতেই হবে। ও মা, ও কি গো বাচ্চা? বলি সামান্য দুটো পয়সাই তো তোমার কাছে সাহায্য চেয়েছি, তার জন্য তুমি এত চড়ছো কেন গো বাচ্চা? কি ভেবেছেন কি আমি চোর, আমি ডাকাত? মহেন্দ্রবাবুর সংসারে তো চুরি করে শেষ করে দিচ্ছেন, তাও আস মিটছে না। এখন আমাকে কুবুদ্ধি শেখাতে এসছেন। একদিন আপনি আর মামা বাবু মিলে কাজের লোকেদের সামনে আমার পুটলি খুলে আমাকে চোর প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন, সে কথা ভুলে গেছেন? কি কি তুমি এই কদিনে হাত সাফাই করেছো সেটা একবার ভালো করে তল্লাশি চালিয়ে দেখি, তারপর তো তোমার বিদায়ের প্রশ্ন। ফুলু দেখ, ফুলু এর মধ্যেই নিশ্চয় কথা গয়নাগুলো রেখেছে, ভালো করে দেখ। দেখো বাচ্চা, মানুষ মাত্রেরই তো ভুল হয় বলো, আর সে ভুল আমি মেনে নিয়েছি বলেই তো আজ সবার কাছে তোমার হয়ে সালিশি করছি গো। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আপনি হলেন দুমুখ বিষধর সাপ, যেদিকে পাল্লা ভারী সেই দিকে আপনি তাল মেলাতে চান, আর যে দুর্বল তাকে আপনি ছোবল মারেন। কি ভেবেছেনটা কি চোর ঠাউরেছেন আমাকে? আমি আর আপনি এক গোত্রের, যার ঘরে বাস করছেন তার ঘরে শীত কাটছেন, আবার আমাকে দলে টানতে এসেছেন। মহেন্দ্রবাবুর সম্পত্তি বেচার পয়সা, বাজারের পয়সা, ব্যবসার পয়সা সব আপনি আর কাকাবাবু মিলে সরাচ্ছেন। এরপরেও আপনাদের তেষ্টা মিটছে না, তাই না? বিনোদিনী, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি তোমার বন্ধু হতে চেয়েছিলাম, তাই বন্ধুর বিপদে বন্ধু হয়ে পাশে দাঁড়াতেও চেয়েছি, আর সে বন্ধুত্বের দাবিতেই একটুখানি আবদার করেছি মাত্র। বন্ধুত্ব? বন্ধুত্ব মানে বোঝেন আপনি? বন্ধুত্ব হয় সমানে সমান। আপনার সাথে রুচি, শিক্ষা, দীক্ষা, নৈতিকতা বোধ কিচ্ছুর সাথে আমার মিল নেই। যান, যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। ঠক, চোর, অসৎ, লোভী কোথাকারে আমাকে এখানে টোপ দিতে এসেছেন? ইচ্ছা করছে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিই। কি কি বললে তুমি? আমি জোচ্চোর, আমি ঠক, আমি অসৎ? এত বড় বড় কথা? শোনো মেয়ে, তুমি আমাকে অনেক দিন ধরে কিন্তু অনেক কথা শুনিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আজকে যে অপমানখানা তুমি আমায় করলে না, এর জবাব কিন্তু তুমি পাবেই পাবে, মনে রেখো সে কথা। এত বড় অপমান, আজকের দিনের এই অপমানখানা আমি এ জীবনে কোনো দিন ভুলবো না, চিরকাল আমি মনে রাখবো। আর এর পাল্টা জবাব আমি যদি তোমাকে না দিতে পেরেছি, তাহলে যেন আমার নামও তারা সুন্দরী নয় গো। আপনি তো একদম আমার মনের কথাটা কেড়ে নিলেন। যেটা করতে হবে সেটা হলো বাড়িটা বায়না করে ঘরে 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 ভাড়াটা বসিয়ে দিতে হবে, আর তারপর সারা জীবন ধরে আমরা পায়ের ওপর পা তুলে ওই ভাড়ার টাকা খেয়ে যাবো, খেয়ে যাবো, খেয়ে যাবো, খেয়ে যাবো, খেয়ে যাবো। ফুলু রে, ফুলু ওই কাল নাগিনীকে হাত করে মহিমের টাকায় আমাদের থাবা বসাতে হবে। তারপর ভাবছি ওই টাকায় আমি কলকাতায় আরো দু একটা বাড়ি কিনে ফেলবো, তারপরে ওই গ্রামে গিয়ে বিঘে কত জমিও কিনে ফেলবো। আরে বাবা, তখন আমাদের পায়ে কে? জমাই বাবু, আমি কষ্ট দেখতে পাচ্ছি। জমিদার অমরেন্দ্র মুখুজ্জে কাজ না আদায় করতে পেরেছে, আর তার পাশে 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 একটা লাল কাটা বগলে নিয়ে কে যাচ্ছে? কে? প্রফুল্ল, আপনার নায়েব মশাই।
সব প্রজার দল, হ্যাঁ, ভেট দিয়ে যাচ্ছে, পেন নাম টুকছে যায়। আমার তো কেমন ভাবলি রোমাঞ্চ হচ্ছে। বস বুনি ডকে কো মালিকাতে। ও গিন্নি, গিন্নি কি হয়েছে? দিদি, কি হলো গিন্নি? দিদি, তুমি এরকম কাঁদছো কেন দিদি? না 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 না, যাও, ঘাট কিছু একটা বিপদ হয়েছে। দিদি কিছু বলো দিদি। গিন্নি কথা বলো, কিছু বলো, কি হয়েছে বলবে তো গিন্নি। আমি ছাড়বো না দিদি, তোমার এই অবস্থা যারা করেছে তাদের আমি ছাড়বো না। কিন্তু দিদি তুমি কিছু বলো, কে তোমার এই অবস্থা করেছে, কিছু বলো দিদি। ওই কাল লাগেনি ফুলু, আমাকে যা তা বলে অপমান করেছে রে। এতদিন আমি তোর কথা শুনে সব কিছু সহ্য করেছি, কিন্তু আর না ফুলু, এবার একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কি হয়েছে দিদি, কি হয়েছে তুমি খুলে বলো। ফুলু রে, তোর কথা মতো তো আমি গেলুম সেখানে। বন্ধুত্ব হয় সমানে সমানে। আপনার সাথে রুচি, শিক্ষা, দীক্ষা, নৈতিকতা বোধ কিচ্ছুর সাথে আমার মিল নেই। ঠক, চোচ্চোর, অসৎ, লোভী কোথাকারে আমাকে এখানে টোপ দিতে এসেছেন। ইচ্ছা করছে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিই। বটে, অনেক হয়েছে দিদি, এবার ওই কালনাগিনীকে উচিত শিক্ষা দিতে হবে। ছাড়বো নে ফুলু, ওই কাল লাগিনিকে আমি বেইজ্জত না করে কিছুতেই ছাড়বো নে। তুই ভাবতে পারছিস ফুলু, ওই নষ্টা মেয়ে মানুষ আমাকে এইভাবে অপমান করলে? এত বড় হাসপাতাল তার, ওকে যদি আমি পথে না নামিয়েছি তাহলে আমার নামও তারা সুন্দরী নয় গো। তুমি তাহলে ক্ষমা চাইবে না আশা? না, আমি তো আপনাকে আগেই বলেছি। আশা, আমি তোমার স্বামী। তোমার স্বামী হিসেবে যদি আমি তোমায় ক্ষমা চাইতে আদেশ করি, তাহলেও কি তুমি সেই আদেশ অমান্য করবে? আপনি আমার স্বামী, আপনার আদেশ পালন করা আমার ধর্ম। আপনাকে আমি স্বামী বলে আগের মতোই ভক্তি চেষ্টা করি। আপনি চাইলে আমি বালির কাছে একবার নয় 100 বার ক্ষমা চাইতে পারি, কিন্তু তাহলে আমি আপনাকে আর আগের মতো ভক্তি চেষ্টা করতে পারবো না। দোহাই আপনার, আপনি আমার চোখে আগের মতোই উঁচু আসনে থাকুন। দয়া করে নিজেকে হাত ছোট করবেন না। আশা, আশা, আশা কি হয়েছে তোমার? আশা, আমি যদি আজ মাসির কাছে গিয়ে ঘুমোই, আপনার কি তাতে কোনো আপত্তি আছে? না না, মানে আপত্তি কেন থাকবে? না,
আমার কোনো আপত্তি নেই। কি হলো চুনি, এভাবে এসে শুয়ে পড়লি যে? বুঝেছি, শরীর আর টানছে না, তাই না? শরীরেরই বা কি দোষ বল? এত অত্যাচার কি সইতে পারে? না মাসি, আমি ঠিক আছি। তুমি আমায় নিয়ে এত ভেবো না। আজ তোমার সাথে শোয়ার খুব ইচ্ছে করছিল, তাই এলো। ওর দিকে নে, একটু আরাম করে বস। হ্যাঁ রে, আমার একখানা কথা বলবি? এ তোর কেমন দাঁড়া জিদ? কত করে বললুম খেয়ে নিতে, খেলিনি তো খেলিনি। এখন দেখছিস তো বড়দের কথা না শোনার ফল। উপোস করার ফলটা এখন হাতে নাতে টের পাচ্ছিস। কি করি বলো মাসি, আমি যে বড্ড দোটানায় পড়ে গেল। একদিকে বালি চলে গেলে উনি বড্ড কষ্ট পাবেন, অন্যদিকে বালি যদি না যায় তাহলে মা ফিরবেন না। আমি শ্যাম রাখি না কুল রাখি, তুমি বলো তো মাসি। মার মুখ দিয়ে একবার যে কথা বেরিয়েছে সে কথা মা কি করে ফেরাবেন? তুই আর আমি কি বা করতে পারি চুনি? দিদি এক কথার মানুষ। দিদি যে জিদ ধরেছেন, সে জিদ থেকে উনি এক পাও নড়বেন না, আমি জানি। ছাড়বেন মাসি, মা জেদ ছাড়বেন। উনি যদি একবারটি শুধু জানতে পারেন যে আমি ওনার জন্য উপস্থিত আছি, তাহলে উনি সব মান অভিমান ভুলে গিয়ে ফিরে আসবেন মাসি। আমার জন্য উনি ওনার সব জেদ ছেড়ে চলে আসবেন। এমনটা যদি সত্যি ঘটে মাসি, তাহলে তো শ্যামও রইল আর খুলও রইল, তাই না মাসি? থাক চুনি, ওদের আর আশকারা দিয়ে মাথায় তুলতে হবে না। কি করি বলো তো মাসি, উনি আমার মুখ কালো করে আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এসে আমি সহ্য করতে পারছি না। তুই আর নিজেকে নিংড়ে দে, কত যন্ত্রণা সইবি বল দেখি, আর কত ভাববি এ সংসারের জন্য। কেউ দাম দেবে না চুনি, সংসারে কেউ তোর এ কথার দাম দেবে না। কেউ না বুঝুক, নিজের মনে তো ঠিক থাকবো মাসি। যা করেছি এই সংসারের ভালোর জন্য করেছি। কেউ না বুঝুক, তুমি তো বুঝবে মাসি। বুঝি রে মা, আমি সব বুঝি। ঠক চোর অসৎ লোভী কোথাকারে আমাকে এখানে টোপ দিতে এসেছেন। ইচ্ছা করছে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিই। আমার ঘুম কেড়ে নিয়েছে ওই নষ্টা মেয়ে মানুষ, ওকে আমি ছাড়ছি নে। এককেনা মরণ কামড় তো আমি ওকে দেবই। লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতর নষ্টামি করা আমি বের করছি। মইনের শ্বশুর বাড়ির কানে কথা কানা তুলতে হবে। হ্যাঁ, কিন্তু কি করে করব? বলি উঠুন উঠুন, আর নাক ডেকে ঘুমোতে হবে না। ওই রাক্ষসীর আজই একটা ব্যবস্থা আমি করব। পাড়া ভাতে ছাই আমি কিভাবে দিই সেটা একবার শুধু দেখুন। বলি উঠুন নে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। বাবা, সকাল সকাল উঠে কি হাতি ঘোড়াটা হবে গিন্নি? আর এক মুহূর্ত দেরি করলে খুব বিপদ আছে। যা করার এখনই করতে হবে, আমি কোনো কথা শুনতে চাই না। এই নিন ধরুন, আহা ধরুন।
কি করবো এসব? পত্তর লিখতে হবে। হ্যাঁ, আরে ঘিনি, এই পত্তর লিখে কালনাগিনীটাকে কি শিক্ষা দেবে তুমি? মইনের বউয়ের জ্যাঠামশাই অনুকূল বাবুকে পত্তর লিখতে হবে। ওই কালনাগিনীর 20 দাঁত কি করে তুলতে হয় সে আমি খুব ভালো করে জানি। সে যদি বুনো হোল হয়ে থাকে না, তাহলে আমিও হচ্ছি গিয়ে বাঘা তেঁতুল। নিন নিন, শুরু করুন, শিগগিরই শুরু করুন। কি লিখবো? নিকুন, ছিরি ছিরি অনুকূল বাবু, আশা করি সব কুশল মঙ্গল। তারপর নিকুন, আপনার ভাইজি দুর্দশা চোখে দেখা যায় নিকু। লিখেছেন? হ্যাঁ। এবার লিখুন, তার দুর্দশা দেখিয়া না, লিখুন তার যন্ত্রণা দেখিয়া পাষাণও গলিয়া যায়, তাই বাধ্য হইয়া আপনাকে পত্তরখানা নিকিতেছি। তারপর লিখুন, আশালতার স্বামীর অসংযত আচরণের জন্য সে আজ শয্যাশায়ী। তার স্বামী প্রকাশ্যে এক বেদবা রমণীর সাথে প্রণয়ে লিপ্ত। এই মানসিক আঘাত আপনার নিষ্পাপ ভাইজি আর সহ্য করিতে পারিতেছে না। কি হলো মহেন্দ্রবাবু? আমার হাতে যে আর বেশি সময় নেই। শর্তের কথাটা মাথায় আছে তো? হ্যাঁ, মাথায় আছে। কিন্তু কোথায়? কাজের কাজে কিছুই দেখছি না। পালিক কালকে রাতে এসে যা হাবভাব দেখে গেল, তাতে কিছু সুবিধা করতে পারবেন বলে মনে হচ্ছে না। দেখো বিনোদ, আশার শরীরটা সত্যি খুব খারাপ। কাল যেভাবে মাথা ঘুরে পড়ে গেল, তার উপরে আজকে নির্জলা উপোস দিয়েছে। এই অবস্থায় যদি ওকে ক্ষমা চাইতে বলি। কি হল? থামলেন কেন? ক্ষমা চাইতে বললে কি হবে? ক্ষমা চাইতে বললে ব্যাপারটা খুব অমানবিক হবে বিনোদ। উচিত তো এখন এই যে আশাকে কিছু খাওয়ানো দরকার, তারপর সময় বুঝে। আমি জানতাম আপনি কাজটা করতে পারবেন না, আর পারলেও করবেন না। আপনি করবেনই বা কেন? আশা যে আপনার বিয়ে করা বউ, আমার মতো অনাথ আশ্রিতা তো নয়। আপনি চাইলে আমি বালির কাছে একবার না 100 বার ক্ষমা চাইতে পারি, কিন্তু তাহলে আমি আপনাকে আর আগের মতো ভক্তির ছেড়েদা করতে পারবো না। বিনোদ, তুমি ভুল বুঝছো। দেখো, এমন ব্যাপার নয়। আসলে আমার আর একটু সময় দাও। দেখো, আশাকে একটু সুস্থ হতে দাও। আমার হাতে অত সময় নেই মহেন্দ্রবাবু। যাকগে, বালিকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আর আপনাকেও অস্বস্তিতে পড়তে হবে না। সবাই যখন চাইছে, তখন আমি এই বাড়ি থেকে চলেই যাব। বালি চলে গেলে উনি বড্ড কষ্ট পাবেন। উনি যদি একবারটি শুধু জানতে পারেন যে আমি ওনার জন্য উপস্থিত আছি, তাহলে উনি সব মান অভিমান ভুলে গিয়ে ফিরে আসবেন মাসি। বিনোদ, কে কি চাইছে আমি জানি না, তবে হ্যাঁ, আশা যে তোমার সুবিধার জন্য উপোস করেছে এইটুকু বলতে পারি। হাসালেন মহেন্দ্রবাবু।
বালি আমার সুবিধার জন্য উপোস করেছে? হ্যাঁ বিনোদ, আসলে আশা হয়তো মায়ের জন্যই উপোসটা রেখেছে, কিন্তু আখেরে লাভ তোমারই হবে। একবার ভেবে দেখো, আশা যে উপোস রেখেছে এই কথাটা যখন মায়ের কানে যাবে, মা তখন সব শর্ত ভুলে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরবেন। ব্যাস, তোমাকে এই বাড়ি ছেড়ে আর কোথাও যেতে হবে না তারপর।